আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন। তিনি বাজেট বিষয়ক পর্যালোচনা করবেন আমাদের সাথে। তিনি হচ্ছেন অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম। স্যার, আপনাকে অভিনন্দন। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, সবাইকে স্বস্তি দিতে ভূমিকা রাখবে এই বাজেট। সকালে এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। স্বস্তি ফেরানোর চ্যালেঞ্জ কি? স্বস্তি ফেরানোর চ্যালেঞ্জ তো অনেকগুলো। এখন সাধারণ মানুষ আর কি, যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, প্রান্তিক পর্যায়ে যারা আছেন, তারা বাজেট ততটা বোঝেন না। তারা চান যে বাজারে গেলে যেন আমি দ্রব্যমূল্যটা কম পাই, আমার কর্মসংস্থানের সুযোগ থাকে, যেন রাস্তাঘাটে যেন আমি নিরাপদে চলতে পারি। এটা হলো মূল বিষয়। এখন স্বস্তির কথায় কিন্তু স্বস্তির কথা এখানে বলল আমাদের অর্থমন্ত্রী, কিন্তু অনেকগুলো কথা বললেন, স্বস্তির কথা বললেন, কিন্তু আমাদের যে সূচকগুলো আছে অর্থনীতিতে, সেই সূচকগুলো কিন্তু যে পর্যায়ে আছে, সেই পর্যায়গুলোকে অতিক্রম করে, সংকটগুলোকে অতিক্রম করে কতটুকু স্বস্তি দিতে পারবে, সেটি কিন্তু একটা চিন্তার বিষয়। সেখানে দেখুন, এমন মনে হয় যে অর্থনীতির যে বাজেট কেন্দ্রিক যে অবস্থা, সেই অবস্থাগুলো কিন্তু ভালো অবস্থায় নেই। অর্থনীতি কিন্তু অত্যন্ত রুগ্ন অবস্থায় আছে। সেই জায়গা থেকে স্বস্তির জন্য কথাবার্তা আছে এখানে, কিন্তু বাস্তবে কতটুকু হবে সেটা কিন্তু দেখার বিষয়। বছর শেষে গিয়ে আমরা সেটা দেখতে পারবো। আমরা দেখছি যে এবারে বাজেটে ঘাটতি দাঁড়াতে পারে 2,43,000 কোটি টাকা, এবং ব্যাংক খাত থেকেই নেওয়া হচ্ছে 1,12,000 কোটি টাকা। বেসরকারি খাতে ঋণ প্রবাহে এর কেমন প্রভাব পড়বে? আচ্ছা, ঋণ প্রবাহে অলরেডি কিন্তু গত সম্ভবত 16 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে, 4 পয়েন্ট সামথিং আর কি আমাদের প্রাইভেট ঋণ যে প্রবাহটা। সেখানে 1,16 না 12 কোটি টাকা। আমরা এটা আরও বাড়বে, কিন্তু এটা শেষ পর্যন্ত গিয়ে এটা আরও বাড়বে। সে জায়গায় কিন্তু যদি আমরা এই ব্যাংক ঋণের হার যদি বেড়ে যায়, ব্যাংক ঋণ যদি বেড়ে যায়, তাহলে এই ব্যাংকগুলো যাদের জন্য, মূলত বেসরকারি খাতের জন্য, সেই বেসরকারি খাতের কিন্তু অর্থ সংকুলন হবে না এবং তারা ঋণ নিতে পারবে না। এমনি কিন্তু ঋণ নেওয়ার ব্যাপার কিন্তু অলরেডি কিন্তু অনাগ্রহ প্রকাশ করছে নানান কারণে, বিশেষ করে বিনিয়োগকারীরা। তা না হলে এত নিচে নামবে কেন? সুতরাং একটা অবস্থায় আছে অলরেডি আগে থেকেই। নতুন করে যদি সরকারে যদি বেশি ঋণ নেয়, তাহলে তার প্রাইভেট সেক্টরের জন্য খুব একটা থাকছে না। সুতরাং এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং পাশাপাশি আমি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে আমাদের 1,16,000 বোধহয় বিদেশি ঋণের একটা প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করছে সরকার। সেখানে অলরেডি কিন্তু $5 বিলিয়ন জন্য আইএমএফকে বলেছে। আইএমএফ কিন্তু আগের যে ঋণটা ছিল, সেই ঋণটা কিন্তু এখন বোধহয় ওটা চালু নেই, এবং এই ঋণের কোনো প্রতিশ্রুতি এখনও আসেনি। যদি এই ঋণের প্রতিশ্রুতি কোনো বিঘ্ন ঘটে, তাহলে কিন্তু অন্যান্য যে ডোনার কান্ট্রিগুলো আছে, বিশেষ করে এডিবি থেকে শুরু করে জাইকা, অন্যান্যগুলো যেগুলো আছে আর কি, তারাও কিন্তু এগিয়ে আসতে একটু চিন্তা ভাবনা করবে। সুতরাং সে জায়গাও কিন্তু এক ধরনের আমাদের চাপ অপেক্ষা করছে। সব কিছু মিলে যে একবারে আমাদের রাজস্ব কেন্দ্রিক বাজেট না করে আমরা যদি ঋণ নির্ভর বাজেট করি, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু অনেক ঝুঁকি আছে।